এবারের বিপিএলটা এবারের বোর্ডের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, বা যদি বলি এটা তো 12তম আসর হতে চলেছে, পুরো বিপিএল এর যে হিস্ট্রি তার মধ্যে সব থেকে বেশি চ্যালেঞ্জিং আসর হতে চলেছে এবারেরটা, সেটা মনে হয় কিনা? মোটামুটি বলা যায়, তবে এরকম চ্যালেঞ্জ বিপিএল আয়োজনের সঙ্গে সব বিশেষ সময় করে থাকে। পলিটিক্যাল সিচুয়েশন কারণ এবং হচ্ছে যে দেশের যে অবস্থা, কোভিডের সময় বিপিএল করতে হয়েছে, বা তার আগে পরে ওই সময়টায় সবকিছু মিলে আসলে হ্যাঁ এটা তো অবশ্যই ধরুন নানান রকম পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। লেটস সে আপনি যদি এখন সরাসরি পলিটিক্যাল কারণে ধরুন এখন আমাদের অনেক কিছুই ইনফ্লুয়েন্সড হয়েছে, তার মধ্যে স্পোর্টস এবং বিপিএল। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন দল নেই, কুমিল্লার মতো ধরুন খুব সফল ফ্র্যাঞ্চাইজি নেই, বিকজ অফ নানান কারণেই এখন নেই। কিন্তু এখন ধরুন নতুন অনেক এসেছে, নোয়াখালী, তাদেরকে নিয়ে চলে, এবং চিটাগং বা কোনো ফ্র্যাঞ্চাইজি নানান রকম কথা হচ্ছে, সে সমস্ত সামাল দেয়া, এবং ওই যে বিসিবি শুরু থেকে যেটা বলে ইন্টিগ্রিটি, ব্যাংক গ্যারান্টি, সেগুলো নিশ্চিত করা, এই সবগুলো ধাপ ধাপ পার করে এখন ধরুন টুর্নামেন্ট শুরুর আগে পর্যন্ত আমার মনে হয় খেলা মাঠে গড়ানো পর্যন্ত আলোচনা চলতে থাকবে আরও 2-3 দিন, আরও নানান রকম চ্যালেঞ্জ নতুন নতুন সামনে আসবে। কিন্তু এখন লেটস আমি যদি পার্টিকুলার আমিনুল ইসলাম বুলবুলের কথাই বলি, তিনি আসলে যথেষ্ট অভিজ্ঞতা আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কাজ করেছেন, কিন্তু যদিও দেশের ক্রিকেটের স্ট্রাকচার এবং সিনারিও অনেক কিছু ডিফারেন্ট, বাট অবভিয়াসলি তিনি সেটা দিয়ে সম্ভবত তার একটা নিজের কি বলে পার্সোনালিটি বা কারিশমা দিয়ে তিনি সেটা পার করে যেতে চাইবেন। কিন্তু অবভিয়াসলি এই বিপিএলটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, এবং যেটা আবারও একই কথাই বলতে চাই যে এই বিপিএলটার উপর হয়তো বা নির্ভর করবে যে তার পায়ের নিচে মাটি আসলে কতটা শক্ত হচ্ছে।